যারা আওয়ামী লীগের লোকজন তারা বলার চেষ্টা করছেন যে দুনিয়া উল্টে গেলেও ভারত কখনো শেখ হাসিনাকে দেবে না, বরং শেখ হাসিনাকে বাংলাদেশে তারা পাঠাবে প্রধানমন্ত্রী রূপে। এবং আমরা যে কথাগুলো শুনে আসছিলাম বিভিন্ন জনের মুখে, এই ধরনের কথাবার্তা, ভয়ঙ্কর কথাবার্তা, যে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে পুশিন করবে এবং তার সঙ্গে সঙ্গে ইনসার্জেন্সি চালাবে, এরকম নানা রকম ভীতিকর অবস্থা। তো এই একই কথা আমরা যেভাবে চিন্তা করেছি বা বলেছি বা আমাদেরকে যেভাবে ভয় দেখানো হয়েছে, তার চাইতেও ভীতিকর অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবছর অর্থাৎ কয়েকদিন আগে তিনি যে জাতিসংঘ সফরে গেলেন, সেখানে বসে তিনি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব বললেন, যে ভারত এখনও চিন্তা করছে বা ভাবছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশের ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করবে, এরকম একটা মনোভাব ভারতের রয়েছে। তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মুখের বক্তব্য এরকম হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন আরও কয়েক দফা এগিয়ে তো নানা কথা বলতে পারে। প্রথম দিকে যেমন তিনি পদত্যাগ করেছেন, এটা সবাই বিশ্বাস করেছিল। তারপর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী এই সরকার শপথ নিয়েছে, যার আইনগত ভিত্তি রয়েছে। এখন সরকারের যারা অংশীজন, এমনকি জামাতের যারা আইনজীবী, তারাও যে জিনিসটা বলছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এমন কিছু করা যাবে না যেটা সংবিধানের মূল যে স্পিরিট বা বেসিক এবং ফান্ডামেন্টাল যে লগুলো রয়েছে, যেটা ভায়োলেট করে। তো সেখানে একজন প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, আবার একজন প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া, এটা রাষ্ট্রপতির ইচ্ছাধীন বা রাষ্ট্রপতির যে ডিজায়ার অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া এবং সেই মতামত অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা, এটি সংবিধান অনুমোদন করে না। এটা জামাতের লোকজন থেকে শুরু করে বিএনপি লোকজনও বলার চেষ্টা করছে, কিন্তু প্রথম দিকে কিন্তু সবাই 106 অনুচ্ছেদ নিয়ে কিন্তু তারা লাফালাফি করেছিল, গেল এটা। দ্বিতীয়ত হলো যে যখন বলা হলো যে ভালো কথা, 106 অনুচ্ছেদে যে রায় দেওয়া হয়েছে, সে রায়ের কপি কোথায়, রেফারেন্স কি? পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে যে ক্রাইসিস মোমেন্ট, যে সময়টাতে 106 অনুচ্ছেদের রায়ের তারিখ বলা হচ্ছে, ঠিক সেই সময়টিতে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, যার নেতৃত্বে এটা হয়ে থাকে, তো তিনি তো ক্যান্টনমেন্টে ছিলেন, আশ্রিত ছিলেন, এবং তার সঙ্গে আরও একজন বিচারপতি এনায়েতুর রহিম, তিনিও ক্যান্টনমেন্টে ছিলেন। তো ক্যান্টনমেন্টে থেকে তারা কিভাবে সুপ্রিম কোর্ট বসালেন, কিভাবে সমস্ত অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি আছেন তাদেরকে ডেকে বা তাদের সঙ্গে বসে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, সেখানে সাবমিশন করলো কারা, উকিল কারা, পক্ষে কারা, বিপক্ষে কারা, রাষ্ট্রপক্ষে কারা, অ্যাটর্নি জেনারেল কি বললেন, সেই রায়ের কপি কোথায়, রেফারেন্স কোথায়, এই সব নিয়ে যত বেশি ঘাটাঘাটি করা হচ্ছে, তত বেশি দুর্গন্ধ, অশান্তি, ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর এর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন উপদেষ্টাদের সেফ এক্সিট, পালিয়ে যাওয়া, আখের গোছানো, ভবিষ্যৎ কী হবে, কোথায় যাবেন, কী হবেন, এ সকল হাহাকার ক্রমশ বেড়ে যাচ্ছে। এই গেল 106 অনুচ্ছেদ নিয়ে।